স্বামী গেল, সংসার গেল, সবই গেল ওই ভাইরালের ধান্দাতে। আর কিছু কিছু আপা খালা গো লেগা কতগুলো। শামসুল আলম, তুই তোর মায়ের গিয়া জিগা, আর নাহলে তুই তোর পোলা পাইন বউ আছে না ওরে গিয়া জিগা। তুই আমারে জিগাস কে? হ্যাঁ, তুই আমারে জিগাস কেন? তুই তোর মায়ের আর তুই তোর পোলা পাইন, তোর বউ, তোর জাত গোষ্ঠী অগরে গিয়া জিগা। ভালো ভালো সম্মান করতাম ততদিন, তো তুই সম্মানের কাতারে পড়স না, বুঝছস? তুই মুরব্বি, মুরব্বির মতো থাক। জান পাখি, কারো কথায় কান দেবেন না আপু। হ্যাঁ, আমি কারো কথায় কান দেই না, বাট ওই লোকটা হচ্ছে কি, আমি কোনো ভিডিও আপলোড দেই বা কিছু করি, ওই লোক কি করে ওইখানে গিয়ে বাজে বাজে কমেন্ট করে। ওনার বয়স হচ্ছে আমার দাদার বয়সের মতো, উনি ভালো একটা জায়গায় চাকরি করে, ওনার চাকরিকে আমি সম্মান করি, কিন্তু ওনার বয়সটাকেও আমি সম্মান করি, কিন্তু ওনার যে ব্যবহার সেটাকে আমি সম্মান করতে পারলাম না, তার জন্য ওনাকে তুই করে বলছি। তার জন্য কেউ মাইন্ড করবেন না। আর আমার যে ঠান্ডা লাগছে, আল্লাহ রে আল্লাহ, ঠান্ডায় কি একটা অবস্থা, আবার গালের ভিতরে উঠতেছে। রিয়া বৃষ্টি আপু, তুমি তোমার জীবন নতুন করে শুরু করো। হ্যাঁ, ইনশাল্লাহ নতুন করে জীবন শুরু করব, খুব শীঘ্রই আমার জীবন আমি সুন্দরভাবে সাজিয়ে নিব। মিলান, শর্মিলার এত রাগ কেন? আমার রাগ কেন? আমার রাগ হঠাৎ করে উঠে যায়, আমার আবার রাগ শেষও হয়ে যায়। উনি বাজে কমেন্ট করছে, যার কারণে ওনার এটা বলতে বাধ্য হইছি। শাহিন আলম সূর্য, হ্যালো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এমএসটি মাহি আক্তার, হাই আপু, হ্যালো। সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমার সুন্দর সুন্দর কমেন্ট পড়তে ভালো লাগে। আর হচ্ছে কি, আমার টাইম স্পেন্ড করার মতো কেউ নাই, বা সময় আমার পার হয় না, যার কারণে আমি এই টাইমে লাইভে আসি। তাসিন, যাই হোক, রোহানি ইসলাম, তোমার জীবনের গল্প আমি আমার শাশুড়ির সাথে করি, তোমার সব ভিডিও আমার শাশুড়ি দেখে। থ্যাংক ইউ, আপনার শাশুড়ি বলবেন আমি অনেক অনেক ধন্যবাদ বলছি এবং কি সালাম জানাইছি। হ্যাঁ, কি যুগে আসছেন দেখেন, বিয়ে বসলো ভাইরাল, পরে হচ্ছে কি ডিভোর্স হইলো ভাইরাল। এই যুগটাকে চেঞ্জ করা দরকার। এই যুগ তো আরো চেঞ্জ হবে না, এই যুগ আরো ডেভেলপ হবে, দিন যত যাবে তত দিনে মানুষ আরো ওপরের দিকে উঠতে থাকবে। আর যে ভাইরাল হয়ে নিজের অস্তিত্ব টিকানো যায় না, সেই ভাইরালের কোনো মূল্য নাই, সে ভাইরালের কোনো দাম নাই। তো এখানে সবাই ভাইরাল ভাইরাল বললেন না। হুম, এখানে ভাইরাল হয়ে তো আমার কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে পারি নাই, অস্তিত্ব আছে আমার। স্বামী গেল, সংসার গেল, সবই গেল ওই ভাইরালের ধান্দাতে। আর কিছু কিছু আপা খালা গো লেগা এসএমএস দিই, তুমি রিপ্লাই দাও না আপু। এমডি সারোয়ার হোসেন, আমার কমেন্ট কি চোখে পড়ে না? হ্যাঁ, কমেন্ট তো চোখে পড়েই। সবাই ভালো ভালো কমেন্ট করেন, দেখি আপনাদের কমেন্ট। আসসালামু আলাইকুম শর্মিলা আপা, আপনি কেমন আছেন? আমি মালয়েশিয়া প্রবাসী বলছিলাম। বুঝলাম না, আমার এখানে কি আপনারা আমারে দেখতে আসছেন নাকি কারো কথা বলতে আসছেন? ওই ফালতু টপিক বাদ দেন, পুরানো কথা বাদ দিয়ে দেন। আপনারা আবারও 100 টাকা জরিমানা করা হয়েছে।
জান পাখি একটা আপু কমেন্ট করছে যে একটা মেয়ের বিষয় নিয়ে হচ্ছে কি এখন হচ্ছে আমাদের এখনকার যুগে মানুষেরা হচ্ছে কি ওত পেতে থাকে, কখন কাদের ডিভোর্স হবে, কখন কোন জুটিদের সম্পর্ক ভেঙে যাবে, তারা ওই ওই জুটিদের একটা কথা উঠাইয়া বা ওই জুটিদের বিষয় নিয়ে কথা বলে তারা নিজেরা ভাইরাল হবে। তো আমার কথা হচ্ছে কি, আপনারা যতই মানুষের কথা বেশি নিয়ে রাগ বেশি তাই ওয়েট কইরা ওই বুইরা বেড়ায় কই জানি একটা কমেন্ট করলো দেখতে পারলাম না, আচ্ছা বাদ দেন। তো ওই মানুষগুলা কি করে ওই জুটিদের কথা নিয়ে ভাইরাল হতে আসে, ভাইরাল হয়, পেজ দাঁড় করায়, কিন্তু হচ্ছে কি তারা যদি যতই পরের জিনিস দিয়ে ভাইরাল হোক, যতই পরের বিষয়গুলো নিয়ে তারা পেজ দাঁড় করাক, তারা কিন্তু কখনো উপরের দিকে উঠতে পারবে না বা তারা পরবর্তীতে নিজেদের যোগ্যতা কিছু করতে পারবে না। তো এমন হচ্ছে ওই মহিলা যার বিষয়ে কিছু জানে না, না যায় নাই, এত পক পক করে, যাই হোক বুঝেছেন, বলছি আপনার দুলাভাই কোন দেশে থাকে। আমার দুলাভাই বাংলাদেশে থাকে, আমার বোনও বাসায় থাকে। হ্যাঁ, বরের দোকান কেমন চলছে? হ্যাঁ, এটা একটা মজার বিষয় হচ্ছে কি, মানে এই যে মোয়া পসে না ওনার, মানে কোথাও গেলে এটা খাইতে ইচ্ছা করে, ওইটা খাইতে ইচ্ছা করে। তো আমি ওই দিন কাজ করে ওই দোকানে গেছি খাইতে, তো আমি জিজ্ঞেস করতেছি ভাইয়া বট কত টাকা প্লেট, বলতেছে 30 টাকা প্লেট। তারপরে আমি কি করলাম, ওই খুচুন দিয়ে লাড়া দিছি দু একটা, আমার কাছে ভালোই লাগতেছিল, তো একটা ভিডিও করছি, ছোট্ট একটা মজা করছিলাম। ভালো ছেলেদেরও কখনো ডিভোর্স হয় না, ভালো ছেলেদেরও একসাথে 3-4টা বউ হয় না, ভালো ছেলেদেরকে মেয়েরা বারবার ট্যাপে ফালাইতে যায় না, বুঝতে হবে। সময় তুমি আমাকে একটু প্রমোট করে দাও বোন, সারা জীবন ঋণী থাকবো। আমি কিভাবে প্রমোট করব? নাহার আক্তার, শর্মিলা তুমি আমাকে একটু প্রমোট করে দাও বোন। এটা আসলে একটা বেয়াদব যে অন্তরা হোসাইন, আমি বেয়াদব হলে তুইও একটা বেয়াদব, বুঝতে পারছিস? তোদের কারণে আমাদের মতো মেয়েদের সংসারে অশান্তি হয়, তোরা গিয়া ওই সংসারে ঢুকে চুলকাচুলকি করস, বেটাগুলো লাগে পিরিতের আলাপ পারস, বেটারা বউ ছেড়ে দেয় তোগো জ্বালায়। যে এ অন্তরা, বুঝতে পারছস? পরছস তো হিজাব, কিন্তু যে তো বেটাগো ইনবক্সে চুলকাচুলকি করস। আপনাদের না, এখন হচ্ছে বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আদিবা হোসেন সামিয়া, কিরে কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোরে সেই দিন আমি একটা মেসেজ দিছিলাম, কেন জানোস? ওই যে আফরোজ আছে না, আমার সাথে যে পড়ছিল 2020 সালে না যেন 19 সালে, মেবি মনে নাই, ও আমার এত বছর পরে আমারে ও মেসেজ দিছে আফরোজ, বুঝছস? মেসেজ দিয়ে বলছিল যে আমাদের বাসায় আসবে। তো এর জন্য আমি তোরে আবার মেসেজ দিছিলাম যে তোরে বলি আফরোজে আসলে তুইও যাতে আমাদের বাসায় আসোস। পরে আর কি ও আর আহে নাই, রিপ্লাইও দেয়নি গা। আমি তো অবাক হয়ে গেছিলাম, এই আফরোজ এতদিন পর আমার কোত্থেকে পাইলো। সিনথিয়া আক্তার সামিয়া, এমডি রফিকুল ইসলাম। না, আমি কোনো ছেলেদেরকে নিয়ে বাজে কথা বলতেছি না। আমি কেন ছেলেদের বিষয় নিয়ে বাজে কথা বলবো? আমার দরকার আছে? যে যার মতো থাকতেছে থাকুক না, যে যার মতো থাক। আফরোজ আসলে জানাইস। হচ্ছে আদিবা হোসেন সামিয়া, আফরোজ হচ্ছে কি আমারে হঠাৎ করে মেসেজ দিছে, তো তোরে পরে শেয়ার করবো না পুরো বিষয়টা। আমারে বলতেছে আমি লামিয়া চিনোস, তোর যখন বলছে লামিয়া তখন আমার মাইন্ড এতটা ইয়া যে যখন লামিয়া বলছে তখনই আমার মনে পড়ছে আফরোজের কথা। না রে বই না, আমার আফরোজ বা এই কোথাও যাওয়ার ইচ্ছা নাই। তুই আমাদের বাসায় আসিস কালকে পারলে। ওই তোকে মন যারা যারা খারাপ কমেন্ট করে পেজ উড়ানে লেগে, আমনে কোনো যোগ্যতা নাই নিজস্ব, নিজেরা পেজ খুলে লন, এত খোঁচাখুচি করেন কেন? যাদের ভালো না লাগবে তারা দেখবেন না। আর শামসুল আলম, হ্যাঁ ওই বুইরা তুইও তোর মাইয়া দিয়ে ব্যবসা শুরু করে দে। হ্যাঁ, আর 3 লাখ টাকা কি তোর বাপে কামাই করে দিছে? আমার কামাইয়ের টাকা আমারে দিছে, বুঝছ নাই?
শর্মিলা, তোমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, এটা বুঝতে পারছে সবাই। তুমি বাসায় থাকা সত্ত্বেও তুমি বলছো অন্যদের সাথে। আর আপনারা কি বুঝেন না, একটা মেয়ে যদি বাহিরে থাকে, আরেকটা কথা বলি, আমি ভালো ফ্যামিলির মেয়ে, হ্যাঁ। এই যে কি চ্যাটের 3 লাখ টাকা এটিএলে আমি বাইরে রুম ভাড়া থাকুম না। আর 300 ফিট রুম ভাড়া আমার দিব মাইনছে, সিঙ্গেল মাইনছের রুম ভাড়া দিব। আহ, কার কথা যে আপনারা বিশ্বাস করেন আমি বুঝি না। আজকালকার যুগের মানুষ এত বলদ হয় কেমনে, যা কয় তাই বিশ্বাস করেন। এই যে আমি বাপের ঘরে বই রয়েছি, স্ট্রং ভাবে বই রয়েছি। একটু আগে মা আমার ভাত খাওয়াই দিয়ে গেল, হ্যাঁ। আমি যদি খারাপ হইতাম আমার মা ভাত খাওয়াই দিয়ে যেত। ওই যে সমাজ নিয়ে বসবাস করতেছে, ওই যে পাশে আমাদের আরেক বাড়িওয়ালা আছে, এখানে না হলো 15-20টা বাড়িওয়ালারা থাকে, হ্যাঁ। তাদের সাথে সমাজ নিয়ে বসবাস করি, সমাজ ছাড়া বসবাস করি না। সেই জায়গার থেকে বলা হয় আমি বাসায় নেই। কি যে কমো, থাই হজম করে যাই। মেহেদি ভুইয়া আপু, আমাকে চিনতে পারছেন? না, চিনতে পারি নাই, পরিচয় দেন। দেখে একটা বিয়ে করেন। আমার বিয়ের চিন্তা আপনাদের করতে হবে না। আমি যদি বিয়ে করি, আমি তো বলছি যে বিয়ে করব না। যদি বিয়ে করি তাহলে কি ঢাকঢোল না বাজায় বিয়ে করব?